হ্যালো এভরিওয়ান, আজ হলো পোস্ত ষষ্ঠী পুজো। তাই দেখো সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে নতুন জামা পরে নিয়েছে। এদিকে দিদিও স্নান সেরে একটা নতুন শাড়ি পরে বসে পড়েছে আলতা পরতে, আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছে। এই পুজোটার নাম আগেও শুনেছি, কিন্তু এই প্রথমবার দেখছি। এদিকে পুজোর সমস্ত জোগাড় প্রায় হয়ে গেছে, তাই দিদিও চলে এলো বাবুকে নিয়ে। দিদি তো প্রথমে বাবুকে জামা পরিয়েই এনেছিল, কিন্তু তারপর ঠাকুরমশাই বলল যে এই দুধের ওপরে বাবুকে খালি গায়ে শোয়াতে হবে। ওর পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আমাকে বলল আমি যেহেতু মাসি তাই ওকে কোলে তুলে নিতে। পোস্ত এমনিতেই হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছে, আর এই দুধের জন্য এত স্লিপ খাচ্ছিল আমি তোকে তুলতেই ভয় পাচ্ছিলাম। এই রিচুয়ালটা তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। মানে এখানে প্রিটেন্ড করা হয় যে বাচ্চাটাকে রাস্তায় কেউ কুড়িয়ে পেয়েছে, এন্ড তারপর মা বাবা টাকা দিয়ে সেই বাচ্চাটাকে আবার নিজেদের কাছে ফিরিয়ে নিচ্ছে। শুনতে একটু অড লাগলো, এর পিছনে সুন্দর একটা পুরনো প্রথা আছে। বেঙ্গলি কালচারে মা ষষ্ঠীকে শিশুদের রক্ষাকর্তা হিসেবে মানা হয়, সেই জন্য এই রিচুয়ালসটার মাধ্যমে বাচ্চাকে শুধু নিজেদের অধিকার না ভেবে মা ষষ্ঠীর আশীর্বাদে পাওয়া একটা উপহার হিসেবে দেখা হয়। আর আজকের এই পুজোর মাধ্যমে বাচ্চার সুস্থতা, দীর্ঘায়ু আর মঙ্গলের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করা হয়। বাবুর গায়ে বেশ অনেকটা সিঁদুর লেগেছিল, তাই ওকে আরেকবার স্নান করিয়ে ওকে নিয়ে দিদি এখন পুজোয় বসে